আমার শত শত কোটি কোটি আভাম দণ্ডবত প্রণাম। ছোটদের হাত দিয়ে স্নেহ ভালোবাসা, এই হরি কথা বলার বা আপনাদের বোঝানোর মতো যোগ্যতা আমার নেই। আপনারা কৃপা করে আপনাদের সে চরণ ধুলি আমার মস্তকে দেবেন। আজ আমি এখানে এসেছি শুধুমাত্র আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবগণের চরণ ধুলি মাথায় নেবার আশা। তাই আপনারা কৃপা করে আপনাদের সে চরণ ধুলি আমার এই মস্তকে দেবেন। আর শাস্ত্রে বলেছে মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরিম আর ইয়ৎকং তমহং বন্দে পরমানন্দ মাধব। তাই কি বলছি না, আমার সেই পরমানন্দ মাধবের যদি কৃপা হয় তাহলে মুখ অর্থাৎ বোবা কথা, আর পঙ্গু অর্থাৎ খোরা পর্বত পার হতে পারে। জানি তাই গৌর হরি হরি বল। তা আরেকটি কথা, আমি জানো এ জন্মে শুধু নয়, জন্মে জন্মে এই হরি কথা, এই কৃষ্ণ কথা যেন গাইতে পারি। জানি তাই গৌর হরি হরি বল। তাই আজ গীতব্য বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী রাসলীলা। আর শ্রী গোবিন্দের রাধা রাধা গোবিন্দের সে সর্বশ্রেষ্ঠ এই শ্রী শ্রী রাসলীলা। তাই এই শারদিয়া এই শ্রী রাসলীলা কি, তা সেই শারদিয়া পূর্ণ আজ কি হয়েছে না, সেই শারদিয়া পূর্ণিমা তিথিতে সেই রাসলীলার কথা মনে পড়েছে। কেন এমন কেমন রাসলীলা না, বলছি যে আর শ্রী ভগবান আমার কি করছে না, কিবা ঋষারো আলু ঢাকা দিন একটু ওরে পবন কিবা শরদ পবন শরদ পবন শারদ
শারদ চন্দ পাবন দেবা সারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পাবন দেবা সারদ চন্দ পবন হলে শারদ চন্দ পবন হলে শারদ চন্দ পবন শারদ চন্দ কিশোর শারদ চন্দ কিশোর শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে রাগু চাঁদ উঠেছে চাঁদ উঠেছে আহা শারদ রাতে চাঁদ উঠেছে রাতে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়েছে সারো চাঁদ উঠেছে কিনা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি না আজ বৃন্দাবনে কি করছে না যত মন কি করছে না আরে মত্ত মধুকর ভরণী তাই আজ সে শারদিয়া পূর্ণ আজ গোবিন্দের আমার সে শারদিয়া পূর্ণ তিথি কথা মনে পড়ছে। তা আজ কি করছি গো না আর কি করছি না সে বৃন্দাবনে সেই শোভাটাকে দর্শন করছে সারা দর্শন করতে করতে আজ গোবিন্দ সেই প্রতিশ্রুতি রজনী কথা মনে পড়েছে। কি না সেই 1 মাস গোপীরা কি করেছিল গো না 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল। কেমন
না রে কাত্যায়নী রে মহামাই মহাযোগী নাদেশ্বরী সুতাঙ্গে দেবী গোবিন্দে দেবী গুরুতে কার্তিক মাসে মা কাত্যায়নী দেবী কার্তিক মাসে মা কাত্যায়নী দেবী ব্রত যাপন করেছে। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা ত্যাগ করে যমুনায় স্নান করিয়া অষ্টভুজা মা কাত্যায়নী দেবী সেই দেবীর চরণে করি প্রণাম। জলে গঙ্গে প্রীতবাসে মা কাত্যায়নী দেবী হে মা মহামায়ী হে মা যোগীশ্বরী আমরা করি প্রণাম। আমরা যেন সেই আমাদেরকে এই বর দাও, আমরা যেন প্রতিরূপে কৃষ্ণ সেবা করিতে পারি। তাই সেই আজ নিয়ম সেবার মাস কার্তিক মাসে মা কাত্যায়নী দেবী কাছে ব্রত করেছে। আজ গোপীগণ যে একটি রজনীতে যে আমরা যেন সেই গোবিন্দের সেবা করিতে পারি, তাই আজ গোপীগণ মায়ের কাছে ব্রত পালন করে মা কাত্যায়নী দেবী বললেন, তদাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, আগত দাপুর যুগ। তাই আজ গোপীগণ সকলে সে মা কাত্যায়নী দেবীর কাছে ব্রত করে আজ মনের আনন্দে জলকেলি করছে। আর এদিকে গোবিন্দ আমার কি করছে না, যে না আজ সখীগণ যমুনায় জলকেলি করছে, অমনি গোবিন্দ আমার কি করেছে না, সেই গোপীদের বস্ত্রগুলোকে নিয়ে সে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দিয়েছে। ঝুলিয়ে কদম্ব ডালে বসে বসে মুরলী ধ্বনি করছে। আর এদিকে গোপীগণ কি করছে না, জলকেলি করতে করতে একটা গোপী এখন হঠাৎ করে তাকিয়ে দেখছে যে আমাদের তীরে তো এত বসন নেই, এই বসনগুলি গেল কোথায়? সব সখী গিয়ে কি জিজ্ঞেস করছে, দেখ আমাদের এই বসনগুলো কোথায় গেল, দেখ দেখ।